আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওতে আমরা প্রশ্নমালা 9.2 সমাধান করব। এই চ্যাপ্টারে মূলত আমরা মূল নিয়মের সাহায্যে অন্তরজ বা অন্তরীকরণ নির্ণয় করব। তবে সেটা করার আগে এই যে এখানে একটা প্রবলেম সেট করা আছে, এটাকে একটু সলভ করা যাক। ওকে, তো এখানে কি বলা আছে, ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরজ বা অন্তরীকরণ নির্ণয় করো। ওকে, তো এটাকে আমরা কিভাবে অন্তরীকরণ করতাম? তো এটাকে আমরা অন্তরীকরণ করতাম এইভাবে যে এটাকে ওয়াই প্রথমে ধরে নিতাম। ওকে, তো তারপর হচ্ছে উভয় পক্ষে ডিডিএক্স নিয়ে আসতাম। ওকে, আর হচ্ছে হলো এই এম এক্সটাকে এক্স চিন্তা করতাম, তাহলে এটা কি হতো, ই টু দি পাওয়ার এক্স। ওকে, আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে হতো ই টু দি পাওয়ার এক্স সি। তো এই যে ই আর এক্স বলতে হচ্ছে হলো এই যে এইটাকে চিন্তা করছিলাম এম এক্স, তো এই যে এখানে বসলো এম এক্স, আর যাকে হচ্ছিল এক্স চিন্তা করছিলাম তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এই যে। ওকে, এই যে এম এক্স কে আবার ডিফারেন্সিয়েট করলাম। তো এখানে হচ্ছিল এমটা যেহেতু ধ্রুবক, এটাকে এই যে বামে সরাই লিখছি এই যে, আর এখানে থাকে শুধুমাত্র এক্স। ওকে, তো ঠিক আছে, এটা হয়ে যাবে ওয়ান। এই ওয়ানের সাথে এটাকে যদি গুণ করেন তাহলে এইটা হবে। তো ঠিক আছে, দেখেন এটাকে আমরা একটা ভাবে কি বলে অন্তরজ নির্ণয় করে ফেললাম বা অন্তরীকরণ করে ফেললাম। ওকে, আচ্ছা, তো এখন যদি বলা হয় যে সেম প্রবলেমটাকে আপনি মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করেন, তো সেটাকে কিভাবে করবেন? ওকে, তো ঠিক আছে, এই যে এখানে বলা আছে মূল নিয়মের সাহায্যে ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরজ নির্ণয় করো। ওকে, তো এটাকে যদি সলভ করতে হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে সলভ করব। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন এফ প্রাইম অফ এক্স, এইটা মানেই হচ্ছে হলো কিন্তু এই যে এটা। ওকে, ডিওয়াই বাই ডিএক্স, এই যে এখানে বলে রাখছি যে ডিওয়াই বাই ডিএক্স মানেই হচ্ছিল এইটা, আবার এইটা মানেই হচ্ছিল এটা, তার মানে এই তিনটা মানে হচ্ছিল একই জিনিস। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, তো এখন যেহেতু আমরা এইটাকে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ নির্ণয় করব, তো এখানে হচ্ছিল দেখেন এই যে এফ অফ এক্স ধরে নিছি, এই যে এইটাকে এফ অফ এক্স ধরে নিছি, আর আগেরটাতে কিন্তু ওয়াই ধরে নিয়েছিলাম। ওকে, তো যাই হোক, তো এফ অফ এক্স হচ্ছিল এটা। তো আমি কি করব, এই যে যেখানে হচ্ছিল এফ অফ এক্স আছে সেইখানে কি করব, এই যে এটাকে বসাই দেব। তো এখন তো আমার আসলে এইটাও দরকার, কেননা এইখানেও তো কিছু একটা জিনিস বসাইতে হবে, তাই না? আচ্ছা, এইটা কিভাবে বের করব? এইটা বের করব কিন্তু হচ্ছিল এই যে এইখান থেকেই বের করব। ঠিক আছে, তো এই যে যেখানে হচ্ছিল এক্স আছে, এই যে এক্স, সেইখানে কি করব, এক্স প্লাস এইচটা বসাই দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তো দেখেন এই যে ই লিখলাম আর উপরে এম আছে এম, তো এই এক্স এর পজিশনে কাকে বসাবো, এই এক্স প্লাস এইচ, এই যে বসাই দিছি। ঠিক আছে, তো দেখেন এইখানে হচ্ছিল আমি যদি এই এটাকে যদি ছেড়ে দেই তাহলে এই যে এমন হবে, আর যোগ থেকে আমি মূল কি বলে ওটাকে কি বলে, সূচকের নিয়ম, হ্যাঁ সূচকের নিয়মের সাহায্যে এটাকে লিখতে পারি। ওকে, তো এটা কিন্তু আমার হয়ে গেল, এই যে এটাকে কিন্তু নির্ণয় করা হয়ে গেল। তো এখন কিন্তু আমি খুব সহজেই মূল নিয়মের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তো ঠিক আছে, মূল নিয়মের সাহায্যে অন্তরজ, এই যে ফর্মুলাটা এখানে লিখে রাখছি। ওকে, তো ঠিক আছে, এই যে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল হচ্ছিল লিমিট এইচ টেন্স টু জিরো, আর এখানে হচ্ছিল এইচ টেন্স টু জিরো মানে হচ্ছিল এই যে এখানে সব জায়গায় কিন্তু এইচ কিন্তু চলক। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এই যে এখানে দেখেন এটা মানে কি, এটা মানে হচ্ছে হলো এই যে এটা, এই যে এটাকে বসাই দিলাম, আর মাইনাস মাইনাস, আর হচ্ছিল এফ অফ এক্স মানে হচ্ছিল এই যে এটা। ওকে, এই যে এটাকে বসাই দিচ্ছি। ওকে, আর নিচে হচ্ছিল এইচ। ওকে, তো ঠিক আছে, এই মুহূর্তে দেখেন এখান থেকে ই টু দি পাওয়ার এম এক্সটা কমন নেওয়া যায় এই দুইটা থেকে, তো কমন নিলে থাকবে এমন। ওকে, তো এই মুহূর্তে আমি এই যে শুধুমাত্র এইখানে কি করব, এই ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা এখানে বসাই দেবো, এই যে এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত। তো এখন এইখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি শুধুমাত্র এইখানেই কেন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এইখানে কেন করলাম না? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। তবে হচ্ছিল এইখানে দেখেন যে এখানে চলকটা কি, চলক হচ্ছিল এইচ, তো যেইখানে চলক থাকবে সেইখানে শুধুমাত্র আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এইখানে যেহেতু চলক নাই, এটা হচ্ছিল ধ্রুবক, তো এটাকে আমি ইচ্ছা করলে বামে সরাই লিখতে পারি। তো যাই হোক, এটাকে বামে সরানো হয় নাই, এখানেই রাখা হয়েছে। তো যাই হোক, এটাতে আমি কি করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, এই যে এইটাতে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। ওকে, এই পর্যন্ত। আর হচ্ছিল এই যে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান। ওকে, তো পরবর্তী লাইনে এইটা আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে হলো এই থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, এই যে দেখেন। ওকে, এই পর্যন্ত আছে। তো এখন দেখেন এইখান থেকে কিন্তু এই ভেতর থেকে এম এইচ কমন নেওয়া যায়, তো এই যে এম এইচ কমন নিলাম, তো কমন নিলে থাকবে এখান থেকে ওয়ান, এখান থেকে এম এইচ যদি চলে যায় তাহলে এমন। তো যাই হোক, এই যে এই অবস্থা। ওকে, তো এখন দেখেন এই এইচ কাটাকাটি, চলক চলক কাটাকাটি, তাহলে কি থাকে, এইখান থেকে শুধু থাকে এম, এমটাকে এই যে এই পাশে সরায় লেখা হয়েছে, আর ই টু দি পাওয়ার এম এক্স, এই যে। ওকে, তো যাই হোক, এই অবস্থায় কিন্তু আমাদের দেখেন চলক যেহেতু কেটে গেছে, এখন আমি যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে শূন্য বসাই দেবো। এই যে এই পুরো লাইনটাকে লিখলাম এই যে এখানে, আর যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে শূন্য বসাই দেবো। এই যে,
ওকে, আর এইটা জিরো এবং পরবর্তী যত আপকামিং আছে সবগুলাই তো জিরো হবে, তাই না? তার মানে 1 + 0 1, তো 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হবে। তো দেখেন আমি কিন্তু মূল নিয়মের সাহায্যে অন্তরজ নির্ণয় করলাম, সেটা কি হলো এইটা। আর দেখেন আমরা যে মানে আমরা যেটার সাথে খুব বেশি পরিচিত সেটা সেইভাবে নির্ণয় করলাম এটা, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এই অধ্যায়ের সকল ম্যাথগুলোকে এইভাবে সলভ করব, এই যে এইভাবে মূল নিয়মের সাহায্যে। ওকে, আমরা অলরেডি বইয়ের 1 নম্বর প্রবলেমটা সলভ করে ফেলছি। এই যে এইটাই হচ্ছিল বইয়ের 1 নম্বর প্রবলেম। তো এটা তো আমি আপনাদের বুঝাই দিলাম, এই যে এটা। তো এখন আসা যাক বইয়ের 2 নম্বর প্রবলেমে। তো 2-এর এ নাম্বার প্রবলেমটি এমন, এটা হচ্ছিল সাইন bx। তো এটাকে আমরা কি করব, এফ অফ এক্স ধরে নেব, এই যে ধরে নিলাম। ওকে, তো আমাদের তো এফ অফ এক্স প্লাস এইচ এইটাও লাগবে, তাই না? তো এটাকে নির্ণয় করব কোথা থেকে, এটাকে নির্ণয় করব আমরা এটা থেকে। আচ্ছা, তো কিভাবে নির্ণয় করব, এই যে যেখানে এক্স আছে সেখানে কি করব, এই এক্স প্লাস এইচটাকে বসাই দেব। ওকে, তো দেখেন এই যে সাইন বি, আর হচ্ছিল এই যে এখানে এক্স আছে, এখানে দেখেন এক্স প্লাস এইচ বসাই দিছি, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। তো এখানে দেখেন, এখানে যদি ছেড়ে দিই তাহলে এই যে এমন হবে। তো আমাদের কিন্তু এটা নির্ণয় করা হয়ে গেল। তো ঠিক আছে, এই যে ফর্মুলাটা এখানে লিখে রাখছি। তো পরবর্তী লাইনে এই যে এইটার পরিবর্তে এই যে এইটাকে বসাই দিলাম, এই যে, আর এইটার পরিবর্তে এইটাকে বসাই দিলাম, এই তো ঠিক আছে। আচ্ছা, আর পরবর্তী ক্যালকুলেশন গুলো হচ্ছিল একদম হুবহু আপনার ওই লিমিটের অঙ্কগুলোর মতোই। তো ওইখানে আমরা যেভাবে সলভ করছি এখানেও ঠিক সেম ভাবেই সলভ করব। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা ফর্মুলাতে ফেলবো। তো ফর্মুলাটা হচ্ছিল এই যে এটা। তো এইটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই যেমন হবে। ওকে, তো কাটাকাটি যাওয়ার পর হচ্ছিল এই অবস্থা। তো যেহেতু আমরা কি বলছিলাম যে লিমিটের মতো করেই সলভ করব, তো আমরা কি করব, এই যে দেখেন 2/h, এই যে এটাকে আলাদা করলাম, তারপর এটাকে এই যে নামিয়ে লিখলাম এবং এটাকেও এই যে এখানে নামিয়ে লিখলাম। ওকে, তো আমরা লিমিটের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো শুধুমাত্র এটাতে। তো আমরা কি করব, এই যে bh/2, এই যে ভাগ দিয়ে দিছে এবং এখানেও কাটাকাটি যাওয়ার জন্য রেখে দিছে। ওকে, তো ঠিক আছে। তো পরবর্তী লাইনে এইটা এবং এইটা একসাথে করলাম, এই যে এখানে কাটাকাটি যাবে, তো কাটাকাটি গেলে থাকবে হচ্ছে b, আর বিটা যেহেতু ধ্রুবক এটাকে যে এই পাশে সরাই লিখছি। ওকে, তো এখানে থাকে এরকম। তো এখন যদি লিমিটটা যদি সেপারেট করে দেই তাহলে হবে এই একটা আর এই একটা। ওকে, এটা তো হয়ে যাবে 1। আর এইখানে যেহেতু হচ্ছে হলো এইচটা হচ্ছে হলো আপনার কি বলে চলক, সেহেতু যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে আমরা কি করব, শূন্য বসাই দেবো। ওকে, শূন্য বসায় দেওয়ার পর এমন হবে। আর এখানে দেখেন 2 2 কাটাকাটি, তাহলে কি হবে, bx। তো b cos bx, এটাই হচ্ছিল উত্তর। এখন 2-এর বি নাম্বার প্রবলেমটা সলভ করা যাক। তো 2-এর বি নাম্বার প্রবলেমটা হচ্ছিল এমন। তো এটাকে কি করলাম, এই যে এখানে এফ অফ এক্স ধরে নিলাম এবং এখান থেকে এটাও নির্ণয় করে ফেললাম। ওকে, আর এখানে হচ্ছিল ফর্মুলাটা এখানে লিখে দিছি। তো সেই অনুযায়ী যদি আমি বসাই তাহলে আমি পাবো এমন। ওকে, আর এখানে দেখেন, এখানে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, সেই ফর্মুলাটা হচ্ছিল এই যে এটা, এটা। তবে এটা যদি অ্যাপ্লাই করতে হয় আমাকে যেটা করতে হবে, এইটাকে আগে লিখতে হবে এবং এটাকে পরে লিখতে হবে। ওকে, মানে ছোট অংশটা আগে, মানে ডি এর পার্টটা আগে, আর সি এর পার্টটা হচ্ছিল পরে, মানে বড় পার্টটা পরে। ওকে, তো এইখানে যদি আমি এইটাকে যদি পরে পাঠাতে চাই আর এটাকে যদি আগে পাঠাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে। তো এই যে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই মাইনাসটাকে আমি যে এখানে পাঠিয়ে দিলাম। তো এই যে এই অবস্থা, এখন কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো অ্যাপ্লাই করলে হবে এই যে এরকম বসাই দিলাম। ওকে, আর হচ্ছে হলো এই যে এখানে দেখেন কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে হবে এরকম। আচ্ছা, তো এখন হচ্ছে হলো কি করব, এই 2/h-টাকে এই যে দেখেন এখানে এই যে এইভাবে লিখছি, আর এটাকে এই যে নামিয়ে লিখছি এবং এটাকেও নামিয়ে লিখছি। ওকে, তো এখন হচ্ছে হলো একটা বিষয় যে এইটার মধ্যে কি লিমিটের ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে নাকি এইটার মধ্যে যাবে, ওকে, নাকি দুইটার মধ্যেই যাবে। তো এইটা হচ্ছে হলো একটা বিষয়। তো দেখেন আমি বলতেছি শুধুমাত্র এইটার মধ্যে যাবে। এইটার মধ্যে কেন যাবে না, কেননা এই যে এইখানে হচ্ছে হলো এইচ হচ্ছে হলো ধ্রুব, সরি, সহগ। তো এইখানে আপনি এই সম্পূর্ণটার সাথে এইচটাকে গুণ আকারে রাখতে পারবেন না। ঠিক আছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন যে এখানে আপনি গুণ আকারে রাখতে পারবেন না। রাখতে পারতেন যদি এইখানে একটা এইচ থাকতো, তাহলে কি করতে পারতেন, এই দুইটা থেকে আপনি একটা এইচ কমন নিতে পারতেন, তাই না? তো যেহেতু নাই সেহেতু এখানে আপনি এই বিষয়টা করতে পারবেন না। ওকে, তো আমি এক কাজ করি, তো এইখানে এই যে দেখেন h/2, এই যে ভাগ দিয়ে দিলাম এবং এখানে গুণ দিয়ে দিলাম। ওকে, যেন কাটাকাটি যেতে পারে। ওকে, আর এটাকে তো কিছু করব না, কিছু করার নাই। আর এইটা এবং এইটা এই যে পাশাপাশি লিখে দিলাম, এখানে কাটাকাটি গেলে হবে a। ওকে, তো এটাকে এই যে এই পাশে সরাই লিখলাম, এই যে আর আগের ছিল মাইনাস আর কি। ওকে,
তো এখন দেখেন এটার জন্য একটা আলাদা লিমিট এবং এটার জন্য একটা আলাদা লিমিট, এই যে। আর এটা হয়ে গেল 1। তো মোটামুটি কাজ শেষ। এখন যেটা করতে পারি হচ্ছে হলো যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে শূন্য বসাই দেবো। তাহলে ক্যালকুলেশন শেষে আমার উত্তরটা দাঁড়াবে এই যে এমন। ওকে, এই যে এখানে দুইটা ইকুয়াল সাইন পড়ে গেছে। ওকে, যাই হোক, তাহলে উত্তরটা হবে এই যে এমন।